নমস্কার। আজ আমরা ভারতের সবচেয়ে বড় আর কঠিন পরীক্ষাগুলোর মধ্যে একটা নিটকে নিয়ে কথা বলবো। আচ্ছা, যে পরীক্ষার জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী দিন রাত এক করে ফেলে, সেই নিট আসলে ঠিক কি? চলুন আজ এর ভেতর বাহির সবটা সহজ করে জেনে নেওয়া যাক। একবার সংখ্যাটা ভেবে দেখুন তো, 23 লক্ষরও বেশি পরীক্ষার্থী। শুধু এই একটা সংখ্যা থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে নিট শুধু একটা পরীক্ষা নয়, এটা রীতিমতো একটা যুদ্ধ। আর এই যুদ্ধে জিততে হলে প্রস্তুতিটাও হওয়া চাই একদম সেরার সেরা। তো আজ আমরা কি জানব? প্রথমে আমরা নিটের একটা বড় ছবি দেখব, তারপর চলে যাব একেবারে পরীক্ষার ভেতরের খুঁটিনাটিতে। শুধু তাই না, পরীক্ষার আগে কি করতেই হবে আর বিদ্যানেস্টের মতো কোচিং সেন্টারগুলো কিভাবে সাহায্য করে সেটাও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো সবার আগে যে প্রশ্নটা আসে, নিট আখির কি? এই 4টে অক্ষর কেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? চলুন এর কারণটাই খুঁজে বের করা যাক। মানে সহজ কথায় বলতে গেলে নিট হলো একটাই দরজা যেটা দিয়ে ভারতের সমস্ত মেডিকেল কলেজে ঢোকা যায়। এমবিবিএস হোক বা আয়ুষ কোর্স, সবকিছুর জন্য এই একটাই সর্বভারতীয় পরীক্ষা। আগে যেমন রাজ্যে রাজ্যে আলাদা পরীক্ষা হতো, এখন আর সেই ঝঞ্ঝাট নেই। নিট কি সেটা তো বোঝা গেল, কিন্তু আসল লড়াইটা তো হয় পরীক্ষার 3 ঘণ্টায়, তাই না? চলুন এবার দেখিনি সেই লড়াইয়ের ময়দানটা ঠিক কেমন হয়, মানে পরীক্ষার ভেতরে সব খুঁটিনাটি। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা জিনিস খেয়াল করুন, মোট 720 নম্বরের মধ্যে 360 নম্বরই আসছে শুধু বায়োলজি বা জীববিজ্ঞান থেকে, মানে একদম অর্ধেক। তার মানে এটা পরিষ্কার, এই বিষয়ে দখল আনতে পারলে কিন্তু নিট জয়ের অর্ধেক রাস্তা পার হয়ে যাওয়া যায়। নম্বর পাওয়ার খেলাটা কিন্তু বেশ মজার, আবার বেশ বিপজ্জনকও। প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য যেমন 4 নম্বর পাওয়া যাবে, তেমনি একটা ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর কাটা যাবে। মানে ভুল উত্তর দিলে শুধু ওই প্রশ্নের নম্বরটা গেল তাই নয়, নিজের পাওয়া নম্বর থেকেও 1 কমে গেল। সুতরাং আন্দাজে উত্তর দেয়াটা কিন্তু একদমই বুদ্ধিমানের কাজ নয়। পরীক্ষাটা কিন্তু এখনও পুরনো পদ্ধতিতেই হয়, মানে ওএমআর শিটে পেন দিয়ে গোল্লা ভরাতে হবে। সময় পাওয়া যাবে মোট 3 ঘণ্টা। আর হ্যাঁ, ভাষার কোনো চিন্তা নেই, ইংলিশি, হিন্দি, বাংলা সহ মোট 13টা ভাষায় পরীক্ষা দেওয়া যায়। প্রস্তুতির জন্য ক্লাস 11 আর 12-এর এনসিইআরটি বইগুলোই শেষ কথা। পড়াশোনার প্রস্তুতি তো চলতেই থাকবে, কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করার আগে কয়েকটা জরুরি কাজ সেরে রাখাটা খুব দরকার। না হলে কিন্তু এত খাটাখাটনি বৃথা হয়ে যেতে পারে। চলুন সেই চেকলিস্টটা একবার দেখে নিই। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ফর্ম ভরার সময় একটা ছোট ভুলও কিন্তু মারাত্মক হতে পারে। তাই এই 3টে জিনিস একদম ভুললে চলবে না। 10ম শ্রেণীর মার্কশিটে যা আছে আধার কার্ডেও যেন হুবহু তাই থাকে। আর ওটিপি পাওয়ার জন্য আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করাটা তো মাস্ট। কারা কারা এই পরীক্ষা দিতে পারবে তারও কিছু নিয়ম আছে। প্রথমত, বয়স অন্তত 17 বছর হতে হবে। দ্বিতীয়ত, ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর ইংরেজি থাকতেই হবে। আর নম্বরের ক্ষেত্রে জেনারেল ক্যাটেগরির জন্য কমপক্ষে 50% আর রিজার্ভড ক্যাটেগরির জন্য 40% নম্বর থাকা চাই। আরেকটা খুব জরুরি কথা, যারা সংরক্ষণের সুবিধা নিতে চায় তাদের জন্য রাজ্য সরকারের নয়, কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট থাকাটা খুব দরকার, কারণ এটা একটা সর্বভারতীয় পরীক্ষা, তাই সার্টিফিকেটটাও সেন্ট্রাল গভর্নমেন্টের হতে হবে। সত্যি বলতে এত বড় একটা পরীক্ষার প্রস্তুতি একা একা নেওয়া বেশ কঠিন, তাই বেশিরভাগ ছাত্রছাত্রী কোনো না কোনো কোচিং সেন্টারের সাহায্য নেয়। চলুন আমরা কলকাতার বিদ্যানেস্টের উদাহরণ দিয়ে দেখি এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিভাবে ছাত্রছাত্রীদের তৈরি করে। এই চার্টটা দেখলে বোঝা যায় বিদ্যানেস্ট শুধু কলকাতার সেরা 10টা কোচিংয়ের মধ্যেই পড়ে না। 2022 সাল থেকে তারা অনলাইন পড়াশোনার জগতেও নতুন নতুন ভাবনা নিয়ে এসেছে, মানে স্থানীয়ভাবে তাদের বেশ নামডাক। আচ্ছা, এদের সাফল্যের কারণ কি? এখানে বিশেষজ্ঞ শিক্ষকরা তো আছেনই, তার সাথে অনলাইন বা অফলাইনে নিজের সুবিধামতো ক্লাস করার সুযোগও আছে। এছাড়াও তারা ভালো স্টাডি মেটেরিয়াল দেয়, নিয়মিত মক টেস্ট নেয় আর প্রত্যেক ছাত্রছাত্রীকে আলাদা করে তাদের ভুলগুলো ধরিয়ে দেয়। ভালো টিচার বা ভালো নোটস
তো অনেকেই দেয়, কিন্তু তাহলে বিদ্যানেস্টের মতো প্রতিষ্ঠানগুলোর আসল সাফল্যের রহস্যটা ঠিক কোথায়? চলুন এবার সেই গভীরে যাওয়া যাক। তাদের মূল মন্ত্রটাই হল ছাত্রকেন্দ্রিক পদ্ধতি। মানে এখানে জোর করে কিছু মুখস্থ করানো হয় না, বরং চেষ্টা করা হয় যাতে ছাত্রছাত্রীরা বিষয়টার কনসেপ্ট বা ধারণাটা পরিষ্কারভাবে বুঝতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ভাষার কোনো দেয়াল নেই। বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো ভাষাতেই প্রশ্নের উত্তর পাওয়া যায়। আর এই পদ্ধতির কার্যকারিতা সবচেয়ে ভালো বোঝা যায় একজন ছাত্রের মুখ থেকেই। যেমন ইন্দ্রজিৎ মণ্ডল যখন সহজ করে বলে, ডাউটসগুলো ক্লিয়ার হয়ে গেল। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? এটা থেকেই বোঝা যায় যে তাদের শেখানোর পদ্ধতিটা সত্যি কাজে আসছে। শেষ পর্যন্ত নিটের এই রাস্তাটা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আলাদা, একেবারে ব্যক্তিগত, কিন্তু সবার লক্ষ্য একটাই, দেশের সেরা কোনো মেডিকেল কলেজে নিজের জায়গা পাকা করা। এই বিশাল যাত্রাপথে এক একজনের প্রস্তুতির গল্পটা কেমন হবে সেটাই এখন দেখার।